কি ব্যাপার, ভূত খুঁজতে এসেছেন বুঝি? তুহিন বাদে আরো দুজন নিজের কথা থামিয়ে হঠাৎ ঘাবড়ে গেল এবং চেষ্টা করতে লাগলো তাদের ফ্ল্যাশলাইটগুলো জ্বালাতে, কিন্তু কোনোভাবেই তাদের ফ্ল্যাশলাইটগুলো জ্বলছিল না। হঠাৎ সেই সময় সেই খসখসে কণ্ঠ আবার বলে উঠল, লাইটগুলো এখন জ্বলবে না। অন্ধকার যত গভীর হয় ততই জেগে ওঠে অজানা রহস্য। আপনি শুনছেন রাত্রি বৈঠক, অন্ধকারের প্রতিটা গল্পের সাক্ষী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। আপনাদের কাছে হেডফোন ব্যবহারের অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। পুরুলিয়ার দিকে এক পুরনো রেল স্টেশন আছে, নাম বেগুনকোদর রেলওয়ে স্টেশন। অনেক বছর ধরে জায়গাটা নিয়ে অদ্ভুত সব গল্প প্রচলিত। লোকেরা বলে রাত গভীর হলে এখনও সেখানে ট্রেনের শব্দ শোনা যায়, যদিও লাইনে তখন কোনো রকমই ট্রেন চলে না। কেউ কেউ আবার দাবি করে স্টেশনের আশেপাশে এক তান্ত্রিক কালো সাধনা করত। তার মৃত্যুর পর থেকেই নাকি জায়গাটা বদলে যায়। গ্রামের লোকেরা সন্ধ্যের পর ওই স্টেশনের দিকে আর যেতে চায় না। 2024 সাল, 3 বন্ধু রাজদীপ, অনিক আর তুহিন হঠাৎ সেই স্টেশন নিয়ে তর্ক বিতর্ক করতে করতে ঠিক করলো তারা এক রাত সেই স্টেশনেই কাটাবে। তাদের মধ্যে অনিক ছিল সবচেয়ে সাহসী। সে সবসময় বলতো, আরে ভূত বলে কিছু আছে নাকি? মানুষ নিজেরাই ভয় বানায়। তারা সেখানে পৌঁছানোর পর এবং সেখানের কিছু মানুষেরা স্টেশনে রাত কাটানোর কথা জেনে তাদের বারণ করেছিল। এক বৃদ্ধ রেলকর্মী তাদের বলেছিল, রাত 12টার পর যদি বাঁশির আওয়াজ শুনতে পাও কোনোভাবেই আর ওখানে যেন থেকো না। এই শুনে তুহিন একটু ভয় পেয়েছিল, কিন্তু রাজদীপ বলে উঠেছিল, আচ্ছা তাহলে এসব শুনিয়েই আপনারা কি মানুষদেরকে ভয় দেখান? রাজদীপ যখন হাতঘড়িটা দেখে দেখে রাত 11টা বাজে। পুরো স্টেশন শুনশান। দূরের জঙ্গল থেকে ভেসে আসছিল কুকুরদের আওয়াজ। তারা স্টেশনের এক কোণে বসে গল্পগুজব করতে শুরু করে। তারপর হঠাৎ স্টেশনের লাইটগুলো একবার দপদপ করে নিভে গেল। এই দেখে তুহিন বলে উঠল, কি হলো আবার কারেন্টের? উফ! কেন রে তুহিন, অন্ধকারে ভয় পাচ্ছিস নাকি? না রে ভাই, আমি এসবে ভয়টাই পাই না। কি রে রাজদীপ, তুই চুপ করে বসে আছিস কেন? তোরা কোনো গন্ধ পাচ্ছিস? কেমন পোড়া ধূপ আর পচা গন্ধ। বাকি দুজন যেন রাজদীপের কথা শুনে অন্ধকারে সেই গন্ধটাকে খোঁজার চেষ্টা করছিল। ঠিক সেই সময় লাইটগুলো জ্বলে উঠল। আলো ফিরতেই দেখল প্ল্যাটফর্মের একদম মাথায় একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে কালো ধুতি আর মাথায় ঝটা, আর হাতে একটা লম্বা লাঠি। লোকটার মুখ পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। এই দেখে রাজদীপ বলে উঠল, কি রে, কে দাঁড়িয়ে ওখানে? ওই দেখ, প্ল্যাটফর্মের শেষে। কি রে তুহিন, আমাদের কাছে কি কোনো ফ্ল্যাশ লাইট আছে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। এই বলে তুহিন তার ব্যাগ দিয়ে ফ্ল্যাশলাইটগুলোকে বার করে রাজদীপ আর অনেকের হাতে তুলে দেয়। রাজদীপ ঠিক করে যে তারা তিনজন সেই ছায়ামূর্তির দিকে এগিয়ে যাবে। সেই সময় হঠাৎ করে তুহিন বলে উঠল, শোন না, আমার কিছু সুবিধা লাগছে না, চল বাড়ি ফিরে যাই। আরে দাঁড়া না, আমরাও তো আছি তোর সাথে। তারা ফ্ল্যাশলাইট হাতে একটু এগিয়ে যেতেই সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা কাত করে, তারপর হঠাৎ করে ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। এই দেখে অনেক রাজদীপের দিকে তাকিয়ে বলে ওঠে, আরে ধুর, কেউ হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এমনিতেই শীত বাড়ছে, চল স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বসি। চল চল। রাত প্রায় 12:30। চারিদিকটা নিস্তব্ধ আর তার সাথেই ঘুটঘুটে অন্ধকার। কানে ভেসে আসছে থেকে থেকে প্যাঁচার ডাক। আকাশে হালকা মেঘ মাঝে মাঝে চাঁদটাকে ঢেকে ফেলছে। ঘন কুয়াশায় তারা এত কাছে থেকেও যেন একে অপরকে দেখতেই পাচ্ছে না। হালকা চাঁদের আলোয় আর ফ্ল্যাশলাইটের সাহায্যে তারা স্টেশন মাস্টারের ফাঁকা ঘরে গিয়ে ঢুকলো। তারা সবাই ঘরে থাকা ফাঁকা টেবিলের ওপর বসতেই রাজদীপ বলে উঠল, উফ, যাক বাবা, অন্তত একটা ঠিকঠাক বসার জায়গা তো পেলাম।
এবার শুধু লাইটটা আসলে হয়। কিন্তু জানিস তো, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, যে সেই লোকটা এত রাতে এখানে করছিলটা কি, আর হঠাৎ করে আমাদেরকে দেখেই উধাও হয়ে গেল। গ্রামের লোকেরা তো বললো এইদিকে কেউ আসে না। আমার কি মনে হয় বলতো, কোনো ভিক্ষুক বা পাগলই হবে হয়তো। ওদের কথোপকথনের মাঝে তুহিন চুপ করে বসে লক্ষ্য করলো ঘরে যেন একটা আবছা মূর্তি ঢুকে আসলো। ঢুকে এসে তার পাশে এসে বসলো। তুহিন আঁতকে উঠে রাজদীপের হাতটা চেপে ধরলো। রাজদীপ বলল যে কি হলো, আর ঠিক তখনই ঘরের শীতলতা আরো বেড়ে যায়, আর একটা কণ্ঠ যেন বলে উঠল, কি ব্যাপার, ভূত খুঁজতে এসেছেন বুঝি? তুহিন বাদে আরো দুজন নিজের কথা থামিয়ে হঠাৎ ঘাবড়ে গেল এবং চেষ্টা করতে লাগলো তাদের ফ্ল্যাশলাইটগুলো জ্বালাতে, কিন্তু কোনোভাবেই তাদের ফ্ল্যাশলাইটগুলো জ্বলছিল না। হঠাৎ সেই সময় সেই খসখসে কণ্ঠ আবার বলে উঠল, লাইটগুলো এখন জ্বলবে না। নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে এখনো সময় আছে। চলে যান, চলে যান। কে কে আপনি? আপনি কি সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলেন? ওটা আমি না, ওটা তোমাদের মৃত্যু। ফিরে যাও ঘরে, এখনো বলছি। এই বলে সেই ছায়ামূর্তিটি একটা দমকা হাওয়ায় ঘর থেকে বেরিয়ে যায়। ওরা আবার সেই পচা গন্ধটা পেতে শুরু করে। অনেক সাহস দেখাতে চাইল বটে, কিন্তু তুহিন তাকে আটকে বলে উঠল, অনেক হয়েছে, আর না, প্লিজ এবার তো চ। তিন বন্ধু আর এক মুহূর্ত দাঁড়ালো না। তারা প্ল্যাটফর্মের শেষ মাথার দিকে দৌড়াতে শুরু করলো। কিন্তু কয়েক কদম যাওয়ার পর তুহিন হঠাৎ থেমে গেল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো স্থির হয়ে আছে লাইনের ওপরে। অনেক তার দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো তুহিন, তুই দাঁড়িয়ে পড়লি কেন? এই বলাতে তুহিন শুধু কাপা হাতে সামনের দিকে ইশারা করল। রাজদীপ আর অনেক তাকিয়ে দেখল কুয়াশার ভেতরে প্ল্যাটফর্ম জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। প্রথমে মনে হচ্ছিল সাধারণ যাত্রী, কিন্তু ধীরে ধীরে কুয়াশা পাতলা হতেই তাদের বুকের ভেতরটা জমে গেল। কারোর শরীর অর্ধেক নেই, কারোর মুখ থেতলে গেছে, কারোর পোশাক রক্তে ভেজা, আর সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। এই দেখে রাজদীপ বলে উঠল, এই না না, ওইদিকে যাওয়া যাবে না। তাহলে তাহলে কি করব? আর ঠিক সেই সময় দূর থেকে ভেসে আসছিল ট্রেনের হুইসেলের আওয়াজ। মাটি যেন কেঁপে উঠল। কুয়াশার বুক ছিঁড়ে এগিয়ে আসতে লাগলো একটা কালো জং ধরা ট্রেন। আর সেই দৃশ্য দেখে রাজদীপের মাথায় হঠাৎ একটা কথা খেলে গেল, দৌড়ো, আমাদেরকে আবার সেই স্টেশন মাস্টারের ঘরের দিকে যেতে হবে। প্ল্যাটফর্ম দিয়ে এখন বেরোনো যাবে না। এক মুহূর্ত দেরি না করে তিনজন স্টেশন মাস্টারের পুরনো অফিস ঘরের দিকে ছুট লাগালো। ঘরের দরজাটা আধখোলা ছিল। তারা ভেতরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। তারপর মরছে যাওয়া ছিটকিনিটা এঁটে দিল। কি রে, দরজাটা ঠিক মতো আটকেছে তো? হ্যাঁ, সে তো করলাম, কিন্তু জানি না এতে কোনো লাভ হবে কিনা। বাইরে থেকে তখন অদ্ভুত সব শব্দ ভেসে আসছে, কখনো হাসি, কখনো কান্না, কখনো মনে হচ্ছে কেউ দরজার ওপর দাঁড়িয়ে ফিসফিস করছে। আর এই সব কিছুর মাঝে সেই তান্ত্রিকের অট্টহাসি ভেসে আসছিল। তিনজন নিঃশ্বাস বন্ধ করে বসে রইল সেই বন্ধ ঘরে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। হঠাৎ করে কেউ যেন দরজার ওপর জোরে জোরে আঘাত করতে শুরু করলো। তুহিন ফিসফিস করে বলে উঠল, কে কে ওখানে? কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর আসলো না, শুধু আবার সেই শব্দ। তারপর হঠাৎ জানলার কাঁচের ওপর একটা মুখ ভেসে উঠল। সেই তান্ত্রিকের মুখ, চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অস্বাভাবিক হাসি। তুহিন হঠাৎ চিৎকার করে উঠল। মুখটা এক সেকেন্ডের জন্য দেখা দিল, তারপর মিলিয়ে গেল। ঘরের ভেতর নিস্তব্ধ নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকলো না। কয়েক মুহূর্তর পর মনে হলো ঘরের চারপাশে শত শত পায়ের শব্দ ঘুরে বেড়াচ্ছে, যেন অসংখ্য মানুষ তাদের খুঁজছে। সেই সময় রাজদীপ বলে উঠল, কেউ কোনো শব্দ করবি না, সবাই চুপ করে বসে থাক। তারপর শুরু হলো অপেক্ষা। মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে আরও ঘন্টা। তিনজন ভয়ে, ক্লান্তিতে আর আতঙ্কে একসময় চেয়ারের ওপর বসেই ঝিমিয়ে পড়ল। রাতের শেষ প্রহরে হঠাৎ সব শব্দ থেমে গেল। কোনো হাসি নেই,
কোনো কান্না নেই, কোনো পায়ের আওয়াজও নেই, শুধু নিস্তব্ধতা। ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকতে শুরু করলো। হঠাৎ করে এইসবের মাঝে একটা খসখসে গলায় অনেকের ঘুম ভাঙে। উঠুন, ভোর হয়ে এসছে তো। কে? আপনি এখানে কি করছেন? আমার জন্যই তো বেঁচে আছেন এখনো পর্যন্ত। মানে আপনি কি করে বাঁচালেন? আর এখানে হচ্ছেটা কি? কি হচ্ছে তাহলে শুনুন। অনেক বছর আগে এই স্টেশনে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। অনেক মানুষ মারা যায়, কিন্তু সবার আত্মা চলে যেতে পারেনি। কিছু আত্মা এই জায়গাতেই আটকে পড়ে। বহু বছর আগে এক কাপালিক এসেছিল এই স্টেশনে সব সাধনা করতে। এই আত্মাগুলোকে নিজের শক্তির জন্য ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু যে শক্তিকে নিয়ন্ত্রণ করতে গিয়েছিল শেষ পর্যন্ত সে নিজেই তার বন্দী হয়ে যায়। এখন সে এই স্টেশনের সঙ্গে বাধা পড়ে আছে। এখানকার আত্মাগুলোকে ধরে রাখতে তার নতুন আত্মাদের প্রয়োজন হয়। বৃদ্ধের কথা শেষ হতেই জানলার বাইরে ভোরের প্রথম আলো ফুটে উঠল। তিনজন একবার তার দিকে তাকালো, কিন্তু পরের মুহূর্তেই তারা স্থির হয়ে গেল। ঘরে আর কেউ নেই। স্টেশন মাস্টার অদৃশ্য হয়ে গেছেন। টেবিলের ওপর শুধু পড়ে আছে একটা পুরনো রেলওয়ে ব্যাজ, আর তার নিচে ধুলোয় ঢাকা একটা নাম, মোহনলাল সেন। মৃত্যু 1987। তখনই তিন বন্ধু বুঝতে পারল সারা রাত যিনি তাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি নিজেও বহু বছর আগে এই স্টেশনেরই আরেকজন মৃত বাসিন্দা ছিলেন। সেই দিনের পর থেকে আজও রাজদীপ, অনিক আর তুহিন সেই রাতের কথা কাউকে বলতে চায় না, কারণ তারা জানে বেগুনকোদর স্টেশনের সেই রাতের রহস্য আজও শেষ হয়ে যায়নি। আপনি শুনছিলেন রাত্রি বৈঠক। আবারও আসবো নতুন রহস্য নিয়ে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।